আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে। প্রায় ৩ মাস পর আপনাদের সাথে আজকে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সবাই আশা করি ভালো আছেন। এত দীর্ঘ বিরতির কিছু কারণ ছিল। আর মার্কেটের যেই পরিমাণ অবস্থা ছিল আসলে এখানে আপনাদের আশার বাণী শোনানোর মতো তেমন কিছুই ছিল না। বাট এখন মনে হচ্ছে যে মার্কেট আল্টিমেটলি কিছু আশার বাণী দেখাচ্ছে, শোনাচ্ছে, হয়তো শোনাবে সামনে। আমিও চেষ্টা করব আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করার। তো এই কারণেই অনেকদিন পরে হাজির হলাম আপনাদের সাথে আজকে। কিছু ইন্ডেক্স নিয়ে আলোচনা করব কিছুক্ষণ, তারপর হচ্ছে বেশ কিছু শেয়ার নিয়ে আলোচনা করব। আমাদের বর্তমানে যে শেয়ারগুলো রয়েছে, টপ ভ্যালুর কিছু শেয়ার রয়েছে, সেই শেয়ারগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটা হয়তো অনেক বড় হবে, যাদের সময় আছে তারা দেখবেন, আর যাদের সময় নেই তারা হয়তো ইন্ডেক্সের অ্যানালাইসিসটা দেখে ভিডিও ক্লোজ করে দিতে পারেন। তো ভিডিও শুরুতেই বলে নিই, এটা যে অ্যানালাইসিসগুলো করব সেটা টোটালি আমার ব্যক্তিগত অভিমত। টোটালি বলবো যে এটা পার্সোনাল অপিনিয়ন আমার। আপনারা চাইলে এখান থেকে ভালো কিছু গ্রহণ করতে পারেন। আর এটা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস হবে না কারোর জন্যই, কারণ আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না। আমি জাস্ট নর্মাল টেকনিক্যাল অ্যানালাইসিস করি আমার নিজের জন্য। আর কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি যাতে সবাই হয়তো এখান থেকে কিছু জিনিস নিতে পারেন। আপনাদের এই জিনিসগুলো, ইনফরমেশনগুলো নিয়ে আপনাদের ব্যবসাকে সুন্দরভাবে গুছাতে পারেন, এবং আপনাদের যাতে লস কম হয়, প্রফিটটা বেশি হয়। এনিওয়ে, আমরা এই প্রিপারেশন টকটা করলাম জাস্ট শুধুমাত্র আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য। তো আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ইন্ডেক্সটার বর্তমান পরিস্থিতি সেটা দেখার চেষ্টা করব। ইন্ডেক্স বর্তমানে ৫,৭৪০ পয়েন্টের মধ্যে রয়েছে। আজকে বেশ কিছুটা কমেছে, ৪৭ পয়েন্ট কমেছে। টাকার অঙ্কে লেনদেন হয়েছে ৫৯৩ কোটি টাকা। তো বিগত দিনের ইন্ডেক্সটা যদি পর্যালোচনা করেন তাহলে দেখবেন বিগত দিন ১৭ পয়েন্ট মাইনাস হয়েছিল, ৭২৬ কোটি টাকা লেনদেন হয়েছিল। আমরা যদি আরও কিছুদিনও যান তাহলে দেখতে পারবেন যে মোটামুটি ইন্ডেক্স হচ্ছে এই পজিশনে বেশ ভালো লেনদেন হওয়ার পরেও আমরা বলবো যে এই পজিশনটাতে মানে হচ্ছে অগাস্টের লাস্টের দিক থেকে বর্তমান সিচুয়েশনে মোটামুটি বেশ ভালো লেনদেন হয়েছে, কিন্তু তারপরেও ইন্ডেক্সটা উপরে যেতে পারেনি। এই উপরে না যাওয়ার কারণটা কি সেটা একটু দেখার চেষ্টা করব। আপনারা যদি দেখে থাকেন যে এখানে যারা টেকনিক্যাল অ্যানালিসিস জানেন তারা খুব ইজিলি বুঝতে পারবেন যে মার্কেট যখন হচ্ছে ৬ই অগাস্ট বাড়া স্টার্ট করলো বাংলাদেশের পট পরিবর্তনের পর, রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ যখন আমরা সবাই জানি যে দ্বিতীয়বার স্বাধীন হলো, তারপর থেকে মার্কেটটা টানা বেড়েছে বেশ কিছুদিন। তো এই বাড়তে বাড়তে টানা ৩ দিন, ৬ই আগস্ট, তার ৭ই আগস্ট, তারপরে হচ্ছে ৮ই আগস্ট, টানা ৩ দিন যখন বেড়েছে, বাড়ার পরে কিন্তু মার্কেটটা একটা রেজিস্ট্যান্সের মধ্যে চলে গিয়েছিল। এই বাড়াটা ছিল ওভারহিটেড বাড়া, বাট বাড়াটা যৌক্তিক ছিল। এতটুকু বেড়েছে, এই এত বেশি বাড়ার কারণে মার্কেট মোটামুটি একটা পজিশনে এসে রেস্ট নিয়েছে। এই রেস্টটা নেওয়ার পরে মার্কেটটা টানা কয়েকদিন কমলো, ২১ তারিখ পর্যন্ত কমলো, তারপরে আবার একটু আপ মুভমেন্ট দেখা দিয়েছে মার্কেটে। ২২ অগাস্ট থেকে আপ মুভমেন্ট দেখা দিয়েছে এবং মোটামুটি রকমের একটা মুভমেন্ট হয়েছে। আমরা যদি লঙ্কা বাংলার চার্টে ভলিউম সহ দেখি তাহলে আপনারা দেখতে পারবেন যে মোটামুটি এই জায়গাটুকুর মধ্যে একটা ভালো আপ মুভমেন্ট দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আলটিমেটলি যেহেতু ভলিউম কম ছিল এই কারণে এই আপ মুভমেন্টটা বেশি দিন সাস্টেইন করেনি, এরপরে আবার কমে গিয়েছে। তো আমি একটা রেজিস্ট্যান্স লেভেল ড্র করে রেখেছি। দেখেন, রেজিস্ট্যান্স লেভেল ড্র করে রেখেছি। রেজিস্ট্যান্স লেভেলটা হচ্ছে আমার, ভিডিওটা একটু বড় হবে, আপনারা ধৈর্য থাকলে দেখতে পারেন। আমি চেষ্টা করব একটু ডিটেইল বলার জন্য আপনাদেরকে। আমি কিছু রেজিস্ট্যান্স লেভেল আপনাদের জন্য ড্র করে রেখেছিলাম আগে থেকেই। আসলে আপনাদের জন্য না, আমার নিজের জন্যই ড্র করে রেখেছিলাম। এই জিনিসটা অনেক আগে থেকেই করা ছিল, আমি জাস্ট একটু দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। তো আপনারা দেখতে পারবেন যে এই ৫,৮৫০-এ একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন রয়েছে মার্কেটে। একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন রয়েছে। এই লাইনটা ড্র করার কারণ হচ্ছে যে মার্কেটটা যখন ১৫ই এপ্রিলে মার্কেটটা এই পজিশনে
এই 5,850 পজিশনে বেশ কিছুটা সময় ছিল মার্কেটটা, বেশ কিছুটা সময় ছিল এই পজিশনটাতে মার্কেট। তারপরে হচ্ছে আপনারা যদি আরও দেখেন, তাহলে দেখতে পারবেন যে সেই বিগত 2000 দেখেন 2021-এর মেতে মার্কেটটা এই 5,850-এ ছিল কিছুদিন। এখানে একটা টাচ ছিল মার্কেটটা একটা সাইন দেখিয়েছিল যে এটা সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন হিসেবে মার্কেটকে ডিফাইন করেছিল। তো এরপরে হচ্ছে আপনার 5ই জানুয়ারি 2021 সালেও দেখবেন যে মার্কেটটা এই 5,850 পজিশনে এসে তারপরে কিছুটা কমেছে। আমরা যদি আরো পরে যাই তাহলেও দেখতে পারবেন যে এই পজিশনেও এসে 2019 সালের ফেব্রুয়ারিতে মার্কেটটা এই এই 5,850 পয়েন্টে কিছুটা রেজিস্ট্যান্স দেখিয়েছিল। আরো পিছনে গেলে আমরা এরকম আরো দেখতে পারবো। তো এই কারণে এই লাইনটা ড্র করা এই 5,850। তো আমরা দেখতে পাচ্ছি যে রিসেন্ট পাস্টে 17ই এপ্রিলে মার্কেট এই 5,850 পয়েন্টকে কিছুটা সমীহ করেছে, মানে ওপর থেকে যখন একেবারে ধুমধাম পড়তেছিল মার্কেট, সেই পজিশনে এসে মার্কেটটা কিছুটা হল্ট করেছিল। মার্কেটটা পরে আবার উপরে উঠে আবার পরে আবার উপরে ওঠার চেষ্টা করেছিল। তার মানে এই জায়গাটাতে 5,850 যেই জায়গাটা রয়েছে সেই জায়গাটাতে একটা ভালো সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা বলতে পারি। এই পার্টিকুলার জায়গাটাতে আমরা বলবো মার্কেটে এই পার্টিকুলার জায়গাটাতে হচ্ছে সাপোর্ট হিসেবে কাজ করেছিল, বাট সাপোর্টটা আলটিমেটলি ফেইল করে মার্কেট নিচে নেমে গিয়েছিল। এবং বিগত রাজনৈতিক পট পরিবর্তনের সময় এই লাইনটা ব্রেক করেছে, 5,850 পয়েন্ট ব্রেক করে আবার নিচে এসেছে। তারপরে আবার দেখেন ইন্টারেস্টিং ব্যাপার, এই জিনিসটা মাথায় ঢুকানোর চেষ্টা করেন যে এই 5,850 লাইন থেকেই আসলে মার্কেটটা কমে গিয়েছে। এই তার মানে এই 5,850 লাইন, 5,850 পয়েন্ট আমাদের মার্কেটের জন্য অনেক বড়সড় একটা রেজিস্ট্যান্স হিসেবে বর্তমানে কাজ করছে। এই রেজিস্ট্যান্সটা তো আমি সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন দিয়ে দেখালাম। এরপরে আছে দেখেন এখানে মার্কেটের হচ্ছে একটা মুভিং অ্যাভারেজের এই জায়গাটার মধ্যে দেখেন 5,850-এই প্রায় চলে এসেছে। মুভিং অ্যাভারেজের একটা রেজিস্ট্যান্স রয়েছে। সো একে তো হচ্ছে হরাইজন্টাল মানে লম্বালম্বি একটা রেজিস্ট্যান্স রয়েছে মার্কেটে, তারপরে দেখা যাচ্ছে যে এখানে মুভিং অ্যাভারেজ 200 ডে মুভিং অ্যাভারেজের একটা রেজিস্ট্যান্স রয়েছে মার্কেটে। সো এই 200 ডে মুভিং অ্যাভারেজ, এই হিস্টোরিক্যাল যেই হরাইজন্টাল রেজিস্ট্যান্স লাইনটা রয়েছে, এই লাইনটার কারণে মার্কেটটা বর্তমানে উপরে যেতে পারছে না। আমরা সব কিছুকেই টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। এই ব্যাখ্যাটা টেকনিক্যাল অ্যানালাইসিসে করছি একরকম, ঠিক একইভাবে আপনারা যদি ব্যাখ্যা করেন অন্যভাবে, অন্য কোনো রাজনৈতিক পট পরিবর্তনের কারণে কোনো ব্যাখ্যা করেন বা অন্য কোনো ব্যাখ্যা থাকতে পারে, ব্যাংক রিলেটেড ব্যাখ্যা থাকতে পারে, সামগ্রিক অর্থনীতি রিলেটেড ব্যাখ্যা থাকতে পারে, বাট আলটিমেটলি যেই ব্যাখ্যাই থাকুক না কেন আমি দেখাচ্ছি আপনাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর বেস করে এই 5,850 পয়েন্টটা একটা বড়সড় রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে মার্কেটের জন্য। এবং আমি বেশ আগে থেকেই দেখতে পাচ্ছিলাম, ঠিক এই কারণেই হচ্ছে দেখা গেল সেই 6-7 তারিখে মার্কেট থেকে মোটামুটি বের হয়ে যাওয়ার পর 7 তারিখের দিকে যখন মার্কেট থেকে বের হয়ে গেলাম তখন হচ্ছে আহ, আমার ইউটিউব চ্যানেলে হয়তো একটা দিয়েছিলাম আমি। আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আচ্ছা, এনিওয়ে আমি পরে দেখাবো তাহলে। তো এই 5,850 পয়েন্টের যেই রেজিস্ট্যান্সটার কথা বলছিলাম, এই রেজিস্ট্যান্সটা থেকে এখন আমরা সামনে কি দেখতে পারি, আমাদের যেই রেজিস্ট্যান্সটা আমরা দেখলাম, এখন এখান থেকে আমরা ভবিষ্যতে কিভাবে আমাদের ট্রেড প্ল্যানটা করতে পারি, সেই ট্রেড প্ল্যানটা কিভাবে করতে পারি সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আহ, সাথে থাকুন, আমি একটু এই চার্টটা ক্লিয়ার করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য, যাতে হিজিবিজি না হয়ে যায়। হিজিবিজি চার্ট আপনারা এমনি নর্মালি চার্ট বাংলাদেশে আমাদের ম্যাক্সিমাম মানুষজন বুঝতে পারে না, আবার যদি হিজিবিজি থাকে তাহলে আরও বুঝতে পারবে না। তো আমি তো রেজিস্ট্যান্সের কথা বলছি, এই রেজিস্ট্যান্সটা দেখেন এখান থেকে আমরা আরেকটা
আরেকটা লাইন ড্র করতে পারি এখানে। আহ, আমি একেবারে জিনিসটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, যাতে একটু ভিডিওটা বড় হলেও আপনারা বুঝতে পারেন। ম্যাক্সিমাম মানুষজনই হয়তো ধৈর্য ধরে রাখতে পারবেন না, বাট এনিওয়ে এই জিনিসটা করে রাখছি, যাদের প্রয়োজন তারা ফুল ভিডিওটা দেখে নেবেন। তো আমরা মোটা দাগে বলতে পারি এই 5850-এর পরে একটা আবার রেজিস্ট্যান্স থাকবে হচ্ছে 6200-র দিকেই। এটা একটা হরাইজন্টাল রেজিস্ট্যান্স থাকবে, এটা ট্রেন লাইনের রেজিস্ট্যান্স। তো ওইটা আমরা পরে আলোচনা করব। আমরা এখন দেখি যে আমাদের যে রেজিস্ট্যান্সটা রয়েছে, বর্তমান মার্কেট যেহেতু ভালো, মার্কেট সেন্টিমেন্ট যেহেতু ভালো, বর্তমানে সামগ্রিক অর্থনৈতিক অবস্থা যেহেতু ভালো, বা সামনে আমরা ভালো হবে এই ধরনের একটা এক্সপেকটেশন রাখছি। আমাদের যেই গভর্নমেন্ট আসলো সেই গভর্নমেন্টটাকে, গভর্নমেন্টের উপর যেহেতু একটা আস্থা রয়েছে, এই কারণে আমরা ধারণা করতে পারি যে আমাদের সামনে হয়তো ভালো অর্থনৈতিক অবস্থার মধ্যে গিয়ে আমরা দাঁড়াবো। সো এই কারণে আমরা হচ্ছে আমরা একটা অ্যাজাম্পশন করে নিতে পারি, আমরা হয়তো খুব যেই মার্কেটটা যেই বাউন্স ব্যাক করেছে এখান থেকে আমরা হয়তো একটা ভালো মুভমেন্ট পাবো, এবং আমরা হয়তো এই বিশাল যেই ডাউন ট্রেন্ডটা চলছে মার্কেটের, সেই ডাউন ট্রেন্ড থেকে হয়তো আমরা একসময় মুক্তি পাবো। তো সেটা যদি আমরা পাই তাহলে আমাদেরকে অবশ্যই এখন দেখতে হবে যে এখান থেকে আমরা কিভাবে হচ্ছে সাপোর্ট পাবো, এই মার্কেটের নেক্সট মুভমেন্টটা আমাদের কি হবে, কিভাবে সাপোর্ট পেয়ে আমরা মার্কেটকে ওপরে যেতে দেখবো। তো এই সাপোর্টের কথা যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা দেখতে পারি যে মার্কেটটা আহ, যতটুকু কমেছে এইখানে, মার্কেটটা যতটুকু কমেছে এই কমার পরে কিন্তু আবার একটু বেড়েছে। সো বেড়েছে, বেড়ে কোথায় হরাইজন্টাল রেজিস্ট্যান্সটা থেকে আমাদের রেজিস্ট্যান্স পেয়ে মার্কেটটা আবার নিচে আসছে। এখন আমরা যদি দেখার চেষ্টা করি যে আমরা কিভাবে এখান থেকে হচ্ছে একটা সাপোর্ট খুঁজে পাবো, এই সাপোর্টটা খোঁজার জন্য আমাদেরকে আহ, কিছু জিনিস ইন্ডিকেটরের হেল্প নিতে হবে। সেটা হচ্ছে আমরা কিছু মুভিং অ্যাভারেজের হেল্প নিয়ে দেখতে পারি এই জায়গাটার মধ্যে একটা সাপোর্ট হয়তো মার্কেটটা খুঁজে পেতে পারে। এই জায়গাটার মধ্যে একটা সাপোর্ট খুঁজে পেতে পারে, কারণ আর দুই এক দিনের মধ্যে হয়তো মার্কেটটা একটু নিচে নামবে এবং এই মুভিং অ্যাভারেজটাও কিছুটা উপরে উঠবে। সো এই যে জোনটা আছে, আমরা এই জোনে একটা সাপোর্ট খুঁজে পেতে পারি, এই জোনটাতে একটা সাপোর্ট খুঁজে পেতে পারি। তো এই হচ্ছে এই জোনটা হচ্ছে 5600-র মধ্যেই হয়তো আমরা পাবো এই সাপোর্টটা। 5600-র মধ্যে যদি পেয়ে যাই, শুধুমাত্র একটা জিনিস দেখালাম আমি, এছাড়াও আরও কিছু কনফ্লুয়েন্স থাকবে। আমরা যদি 4 আওয়ার চার্টে দেখি, দেখেন 4 আওয়ার চার্ট থেকেও দেখতে পাচ্ছেন যে 4 আওয়ার চার্ট থেকেও আমরা দেখতে পাচ্ছি এই জোনের মধ্যে বেশ কিছু মুভিং অ্যাভারেজ রয়েছে, মুভিং অ্যাভারেজের সাপোর্ট রয়েছে। এবং সবচেয়ে ভালো যেই জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা হরাইজন্টাল সাপোর্টও রয়েছে। এই যে দেখেন, একটা হরাইজন্টাল সাপোর্টও আমাদের এখানে রয়েছে, যেই হরাইজন্টাল সাপোর্ট থেকে আমরা একটা সাপোর্ট খুঁজে পাবো হয়তো 5600 থেকে 700-র ভিতরে। সো মোটা দাগে বলতে পারি মার্কেট থেকে ভয় পাওয়ার তেমন কিছু নেই, মার্কেট হয়তো সামনে বাড়বে, কিন্তু একটু হল্ট হচ্ছে, একটু হল্ট হয়ে তারপরে হচ্ছে মার্কেটটা সামনের দিকে এগিয়ে যাবে। সো আপনারা যারা ভয় পাচ্ছে, আসলে মনে হয় না অনেক খুব বেশি মানুষ ভয় পাচ্ছে, কিছু কিছু মানুষ হয়তো ধরে নিচ্ছে যে মার্কেটটা কিছুটা কমে আবার হয়তো পারবে। আপনাদের সেই ধারণাটা অবশ্যই ঠিক আছে। তো মার্কেটটা কিছুটা কমছে, বর্তমানে 5740-এর মতো রয়েছে, এটা আর একটু কমে 5600 থেকে 5700 এই জোনটার মধ্যে মার্কেটটা বাউন্স ব্যাক করবে। মার্কেটটা বাউন্স ব্যাক করে আমরা হয়তো কি দেখতে পারি, মার্কেটটা যখন বাউন্স ব্যাক করবে তখন আমরা হয়তো দেখতে পারি যে এইভাবে মার্কেটটা কিছুটা কমে তারপরে আবার 5850-কে হিট করবে, 850-কে হিট করে মার্কেটটা হয়তো এই জায়গাতে কয়েকদিন থেকে তারপরে ওপরের যেই রেজিস্ট্যান্স লাইনটা রয়েছে 6200-তে সেখানে যাবে। এইটা হচ্ছে একটা পসিবিলিটি, এটা হচ্ছে একটা পসিবিলিটি। এটাকে যদি আমরা নাম্বার 1 দেই পসিবিলিটিটাকে, তাহলে নাম্বার 2 পসিবিলিটি হবে
মার্কেটটা আপনারা যেটা দেখছেন এই পজিশনেই বেশ কিছুদিন থাকবে। থাকার পরে হয়তো মার্কেটটা কনসলিডেট করে অনেক বেশি শক্তি সঞ্চয় করে তারপরে এই জায়গাটাতে এসে ৬,২০০-তে এসে হিট করবে। সো আমাদেরকে সামনেই বলে দিবে যে আসলে আমরা কোন পজিশনে যেতে পারি। তবে মোটা দাগে যে জিনিসটা মনে হচ্ছে মার্কেটটা ৫,৬০০-র নিচে আসার সম্ভাবনাটা খুবই কম। সো এই দুইটা পসিবিলিটি হয়তো মার্কেটে প্রিভেইল করবে অনেক বেশি পরিমাণে, ১ আর ২ যেটা দেখালাম। আহ, আপনারা এইভাবে হয়তো আপনাদের প্ল্যান করতে পারেন, হয়তো দেখতে পারেন ৫,৭৪০ থেকে মার্কেটটা কমে ৫,৬৫০-এ আসলো, ৫০ থেকে আবার বেড়ে ৫,৮৮০, ৯০, ৫,৯০০-তে গেল, তারপরে কিছুদিন স্থির থাকলো, তারপরে আবার এটা বেড়ে বেড়ে ৬,২০০-তে গেল। এটা হচ্ছে নাম্বার ওয়ান পসিবিলিটি। আর নাম্বার টু পসিবিলিটি হচ্ছে এই যে ৫,৭৪০ থেকে কমে ৫,৬০০ আসলো, আবার ৬০০ থেকে ৭০০, ৮০০-র ঘরে গেল, ৮০০ থেকে আবার ৬০০-তে আসলো, ৬০০-তে এসে হয়তো দেখা যাবে যে এটা এই ৫,৮৫০-কে ব্রেকআউট করে ৬,২০০-তে চলে গিয়েছে। এই দুইটা পসিবিলিটি মার্কেটে থাকতে পারে। এইটার কারণ কি? মার্কেটকে আমরা বললাম যে ৫,৬০০-র নিচে যাওয়ার সম্ভাবনাটা মার্কেটে খুব কম এখন, কারণ হরাইজন্টাল সাপোর্ট রয়েছে, মুভিং অ্যাভারেজের সাপোর্ট রয়েছে। সো আশা করছি মার্কেটটা এই পজিশনে যাবে, এই পজিশন থেকে নিচে নামবে না। আর একটা পসিবিলিটির কথা বলবো, থার্ড পসিবিলিটি, এই পসিবিলিটিটার সম্ভাবনা খুবই কম, তারপরেও যে কোনো কিছু শেয়ার মার্কেটে হতে পারে, এবং সেই জিনিসটা হচ্ছে মার্কেটটা হয়তো আপনারা দেখতে পারেন ৫,৬০০ ব্রেকডাউন করে ৫,৩০০, ৪০০-তে এসে মার্কেটটা রেস্ট নিচ্ছে। এই জিনিসটা হওয়ার সম্ভাবনা খুব কম আমার কাছে এখন মনে হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে। আমরা যদি ফান্ডামেন্টাল টেকনিক্যাল বোথ ডাটা ইউজ করি তাহলে আমাদের কাছে মনে হচ্ছে যে ৫,৬০০ থেকেই মার্কেটটা ঘুরে যাবে, ৬০০ থেকে ৭০০-র মধ্যেই মার্কেটটা ঘুরে যাবে। এই তো হচ্ছে এত এত পসিবিলিটি। এখন আমরা যদি হিসেব করি যে কিছু স্টক দেখার চেষ্টা করি, সর্বোচ্চ লেনদেন হওয়া কিছু স্টক যদি আমরা দেখি, এখান থেকে না দেখে যদি আমরা স্টক নাও থেকে দেখি, স্টক নাও এর আমরা উইকলি একটা ডাটা দেখব, সেটা হচ্ছে ভ্যালু, উইকলি ভ্যালুতে কোন শেয়ারগুলো বেশ ভালো রয়েছে সেই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করবো। চলেন একটু দেখে আসি। ফার্স্টেই রয়েছে ব্যাট বিসি, দেখি ব্যাট বিসির কি অবস্থা। ব্যাট বিসিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ৪৩০-৪০ লেভেলে একটা রেজিস্ট্যান্স রয়েছে মুভিং অ্যাভারেজের, এবং সেই সাথে আমরা যদি দেখি যে এই ৪৪০ থেকে ৪১০ লেভেলটা, এই ৪৪০ থেকে ৪১০ লেভেলটা মোটামুটি ভালো একটা কনসলিডেশন জোন হবে। এই কনসলিডেশন জোনটা হওয়ার পিছনে কারণ হচ্ছে বেশ কিছুটা কমার পরে হঠাৎ করে অনেকটুকু বেড়ে গিয়েছে। এই অনেকটুকু যেই বেড়ে গেল সেখান থেকে কিছুটা হয়তো তারা এই ধরনের একটা কনসলিডেশন করে দেন, এখান থেকে হয়তো আবার আমরা দেখতে পারি যে এটা বাড়তে পারে, এবং বেড়ে কতটুকু যেতে পারে ইটস আপ টু নো আইডিয়া কতটুকু যেতে পারে। যেহেতু মাল্টিন্যাশনাল কোম্পানির শেয়ার এবং ডলার ক্রাইসিস মোটামুটি আশা করা যায় সামনের দিকে কমে যাবে, এবং তারা এই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর ডলারগুলা তাদের দেশে নিয়ে যেতে পারবে। সো এই কারণে তারা ভালো লভ্যাংশ দিবে, এই হিসেবের উপর বেস করে হয়তো খুব সম্ভবত এই ফান্ডামেন্টালের উপর বেস করে আমরা একটা ভালো সার্চ দেখতে পারি, মানে ভালো একটা মুভমেন্ট দেখতে পারি ব্যাট বিসিতে, এবং হয়তো এটা এটা উপরে লিমিট কত সেটা নো আইডিয়া, লিমিট হয়তো অনেক বেশিও থাকতে পারে। তবে ৬০০-৭০০ পর্যন্ত হয়তো আপনারা ৭৫০ পর্যন্ত একটা রেলি দেখতে পারেন সামনে। সো ব্যাট বিসি গেল, তারপরে আমরা ব্র্যাক ব্যাংক নিয়ে একটু দেখার চেষ্টা করি।
ব্র্যাক ব্যাংক মোটামুটি বেশ খানিকটা বেড়েছে। আহ, বেশ ভালো একটা মুভমেন্ট হয়েছে ব্র্যাক ব্যাংকের। আমরা যদি অনেক দূর থেকে ডাটাটা দেখি তাহলে এই ব্র্যাক ব্যাংকের 54 টাকা লেভেলে একটা রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করেছে। ব্রেকআউট করে আবার এই জায়গাটার মধ্যে ব্রেকআউট করে আবার এখান থেকে হচ্ছে যে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। দেখেন এই 53 টাকা 54 টাকা লেভেলে সাপোর্ট রয়েছে, এই সাপোর্টটার উপরে ব্র্যাক ব্যাংক থাকে কিনা। খুব সম্ভবত এখান থেকে বেশ কিছুটা নিচে চলে আসবে আপনাদের 44-45 টাকা লেভেলে বা হচ্ছে 50 টাকা লেভেলে আপনারা দেখতে পারেন। কারণ দেখেন একেবারে প্যারাবোলিক একটা মুভ দিয়েছে এটা। এই ধরনের প্যারাবোলিক মুভগুলোর পরে মোটামুটি একটা কারেকশন হবে, মোটামুটি লেভেলের কারেকশন হবে, এবং সেই কারেকশনটা কতটুকু হবে সেটা যদি আপনারা দেখার চেষ্টা করেন তাহলে আমরা এটা ফিবোনাচি দিয়ে কারেকশনটা দেখার চেষ্টা করতে পারি। সেটা হচ্ছে যে আহ, আমরা 0.618 বা 0.5 পর্যন্ত দেখতে পারি। 0.618 পর্যন্ত যদি রিট্রেসমেন্ট হয় তাহলে প্রায় 45 টাকা পর্যন্ত চলে আসবে, আর 0.5 পর্যন্ত রিট্রেসমেন্ট হলে 47 টাকা পর্যন্ত চলে আসবে। মুভিং এভারেজ যেগুলো আছে সেগুলো মোটামুটি এই 47 টাকা লেভেলটাকেই আইডেন্টিফাই করছে। তো এই এই যে সবুজ যেই মুভিং এভারেজটা দেখছেন 50 ডে, এটা হয়তো আরো উপরে উঠবে এবং এখানে এসে একটা সাপোর্ট পাওয়া যেতে পারে এই ব্রেক ব্যাংকের। তো আপনাদের যাদের আছে তারা এখান থেকে আরো নতুন ভাবে নিতে পারেন, কারণ যেহেতু এত বড় একটা মুভমেন্ট হয়েছে আহ, এখান থেকে আবার বড় আরেকটা মুভমেন্ট যদি পেতে হয় তাহলে বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আর মোটামুটি দেখেন এই ব্রেক ব্যাংকটা অল টাইম হাই রয়েছে, অ্যাডজাস্টেড ডাটার পরে মোটামুটি অল টাইম হাই রয়েছে, এবং এই অল টাইম হাইয়ের পরে আরো যদি যেতে হয় মার্কেটকে মার্কেটকে একটু সম্মান দেখাতে হবে বা একটু সাপ্লাই ডিমান্ডের ম্যাচ করতে হবে, তারপরে হয়তো এটা যেতে পারবে। তারপরে হচ্ছে ভ্যালুর দিক থেকে এমজেএল, এটাও দেখেন অনেকটা বড় প্যারাবোলিক একটা মুভ দিয়েছে, তারপরে কমার চেষ্টা করেছে। কোন জায়গায় সেটা সাপোর্ট পেতে পারে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। হয়তো 95 টাকায় আপনারা একটা সাপোর্ট খুঁজে পেতে পারেন এই জিনিসটার। 96 টাকা 70 পয়সায় রয়েছে, এখানে একটা সাপোর্ট পেতে পারে। তো এই সাপোর্টটা যদি পায় তাহলে আপনারা দেখবেন এখান থেকে আবার একটা মুভ দিয়ে সে আবার হয়তো 104 টাকা লেভেলে যেতে পারে। আর যদি সাপোর্টটা না পায় তাহলে হয়তো আরো নিচে চলে আসতে পারে, তবে আমার মনে হয় যে একটা রিট্রেসমেন্ট মুভ হয়তো দিবে 104 টাকা লেভেল পর্যন্ত। সো ওইভাবে আপনারা এটাতে ট্রেড করতে পারেন, যাদের আছে তারা হয়তো আরেকটু কিনে রাখতে পারেন যাতে 104 টাকা লেভেলে গেলে বিক্রি করতে পারেন। সো আবারও বলি যে এগুলো আসলে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস না, আপনারা নিজেদের মতো করে চিন্তা ভাবনা করে নেবেন, আমি জাস্ট হচ্ছে আমার আইডিয়া শেয়ার করছি এখানে। তারপরে হচ্ছে অলিম্পিক। অলিম্পিক নিয়ে যদি আমরা একটু বলার চেষ্টা করি, দেখি কি অবস্থা অলিম্পিকের। অলিম্পিক নিয়ে আমার চ্যানেলে একটা মনে হয় ভিডিও ছিল, আমি বলেছিলাম অলিম্পিক কতটুকু যেতে পারে। তবে সেই যাওয়াটা স্টপ লস হিট করেছে, তারপরে হয়তো এখন আবার বাড়ছে। সো যেই বাড়াটা বাড়ছে অলিম্পিকের বর্তমান প্রাইস 197 হয়ে গিয়েছে। তো আপনারা একটু ওয়েট করবেন, দেখবেন যে এটা হয়তো আর একটু কমবে, কমার পরে তখন আপনারা নিতে পারেন। আমরা যদি একটু সাপোর্ট দেখার চেষ্টা করি অলিম্পিকের, তাহলে অলিম্পিকের 170 টাকা 180 টাকা লেভেলে কিছু সাপোর্ট রয়েছে, এটা হয়তো কিছুটা নিচে নেমে তারপরে আবার বাড়তে পারে। যাই হোক, এগুলা নেগেটিভ হয়ে যাচ্ছে অনেক কথা। সবকিছুই আমি আপনাদেরকে নেগেটিভ বলতেছি মনে হচ্ছে, বাট আসলে চার্ট যা দেখাচ্ছে সেই জিনিসটাই আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। তো যাই হোক, এই চারটা শেয়ার নিয়ে মোটামুটি বললাম, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, আমরা নেক্সট কোনো ভিডিওতে হয়তো আরো কিছু শেয়ার নিয়ে আলোচনা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই দোয়া রাখবেন। ধন্যবাদ।